ম্যাম আমার ইফতারি টাইম হয়ে গেছে, আমি বাড়িতে চলে যাচ্ছি। 1 মিনিট। বাড়ি যাচ্ছি মানে? এটা কি তোর বাপের জায়গা নাকি? যখন ইচ্ছে হবে আসবি, যখন ইচ্ছে হবে চলে যাবি। তোর ইচ্ছে মতন এগুলো চলবে না, ঠিক আছে? অফিস ছুটি হওয়ার টাইম 8টা, তো 8টার সময় যাবি। আর তোর রমজান মাসে কি ঠেকানি রেখে দিয়েছে নাকি? অত কথা শুনতে পারবো না। যখন ছুটি হবে তখনই বাড়ি যাবি। আর স্যালারি তো ঠিক টাইমেই পেয়ে যাস, তাহলে তো নাটক কেন করছিস? এটা কিরকম ড্রেস পরে এসেছিস তুই? এটা অফিস, ঘোরা জায়গা না। অফিসের না একটা ড্রেস কোড থাকে, ওটা ফলো করিস না? ম্যাম আমি জানি অফিসের ড্রেস কোড আছে, আর আমি রোজই অফিসের ড্রেস কোড হিসাবেই আসি। কিন্তু ম্যাম এখন আমাদের রমজান মাস চলছে, আর রমজান মাসে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। এখন কতবার ড্রেস চেঞ্জ করব আর কতবার এই ড্রেস পরবো, সেই জন্যই এই ড্রেস পরেই কদিন আসছি। তো এতে সমস্যা কোথায় ম্যাম? আর এমনি তো ম্যাম আমার লেট হয়ে যাচ্ছে, বাড়িতে সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমাদের সন্ধ্যাবেলা ইফতার করাটা বাড়িতে সবাই একসাথেই ইফতার করা হয়, সেই জন্যই বলছি ম্যাম প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি আসছি। একটা কথা কতবার বলবো? অফিস ছুটির টাইম 8টা, আর তোকে তখনই যেতে হবে। ঠিক আছে, তোর যখন মনে হচ্ছে এতই বাড়ি যাবি, তাহলে এক কাজ কর, ছুটি নিয়ে নে না, সারা জীবনের জন্য ছুটি নিয়ে নে, তখন কেউ কিছু বলবে না। ম্যাম এতে সারা জীবনের মতো ছুটি নেওয়ার কি আছে? আমি কিভাবে এমন খারাপ বললাম? আর আমরা তো সারা বছরই 8টা পর্যন্তই কাজ করি বলেন, একটা মাস যদি আমাদের একটু সন্ধ্যার মধ্যে ছেড়ে দেন তাহলে ক্ষতি কি হয়? আর তাছাড়াও অফিসে তো আরো অনেক স্টাফ আছে, কাজ তো আটকে যাচ্ছে না ম্যাম। তো রোজার মাসে আমাদের যদি একটু আগে ছেড়ে দেন, ইফতারের টাইমের আগে, তাহলে ক্ষতি কি হবে ম্যাম? একটা কথা কতবার বলবো? 1000বার বললে বুঝিস না? আরে তর্ক কেন করছিস? কাজ করার ইচ্ছা হলে কর, নাহলে করিস না। আর আমার তো মনে হচ্ছে এবার তোকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বার করতে হবে। কাজ করার ইচ্ছে হলে কর, বেকার তর্ক করবি না। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি বাড়িতে যাচ্ছি না, আমি অফিসে গিয়ে আমার কাজ করছি। আরে বুবুল যে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইফতারের টাইম হয়ে গেছে, তুমি এখনো বাড়ি যাওনি? তুমি তো আমাকে বলেছিলে যে তাড়াতাড়ি বাড়ি যাবে ইফতারের জন্য। না স্যার, আজকে আমি ইফতার করবো না। কেন? কারণ স্যার শ্রুতি ম্যামের মনে হয় এসব রোজা ইফতার সব বেকার জিনিস, তাই উনি আমাকে বললেন তোমার কোনো ছুটি হবে না, অফিসে গিয়ে নিজের কাজ করো। তাই নিজের কাজ করতেই যাচ্ছিলাম স্যার। আর কোনো অসুবিধা নেই, আমি বাড়িতে ফোন করে বলে দিচ্ছি যে আজ থেকে আর আমি বাড়িতে ইফতার করবো না। এক সেকেন্ড, কাউকে কল করতে হবে না, তুমি আমার সাথে আসো। গুড মর্নিং স্যার। না না, উঠতে হবে না, তুমি ওখানে বসো, তুমি ওখানে বসার যোগ্য। আমি ভালো মতোই জানি যে তোমার ওখানে বসার দায়িত্ব আছে, আর তুমি সেই দায়িত্ব খুব ভালোভাবে পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।